নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলটা 24/7 বেঙ্গলি। বন্ধুরা, আজকে সকালবেলা তোমাদের লাইভটা অথবা এডিটোরিয়াল লাইভটা আজকে খুব মিস গেছে। তার কারণটা হচ্ছে একটা নেটওয়ার্কের প্রবলেম ছিল। তো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদেরকে আজকের মধ্যে আমি এই হিন্দু এডিটোরিয়ালটা অবশ্যই তোমাদের কাছে ফেলে দেবো এবং তারপর তোমরা সেটা দেখে নেবে। ওকে, তো আজকে আমরা শুরু করা যাক 30 মার্চের হিন্দু এডিটোরিয়াল। তো তার আগে আমরা আবার প্রথম থেকে জেনে নিই আজকের থট অফ দ্য ডে যেটা ছিল, ইট ডাজ নট ম্যাটার হাউ স্লোলি ইউ গো অ্যাজ লং অ্যাজ ইউ ডু নট স্টপ। বলছি তুমি কতটা আস্তে আস্তে চলছো সেটা কোনো ম্যাটারই করে না। তুমি যদি যতক্ষণ তুমি নিজেকে স্টপ করে ফেলছো তার সেটাই হচ্ছে ম্যাটার করে। তুমি যদি না থেমে আস্তে আস্তে এগো তাহলে কিন্তু একসময় তুমি নিজে গন্তব্যে পৌঁছাবে। এটা দিয়ে তোমাদেরকে আমি এটাও বলেছিলাম যে খরগোশ আর কচ্ছপের সেই গল্পটা, যে কচ্ছপটা আস্তে আস্তে এগোলেও খরগোশটা কিন্তু তার আগে আগে যখন যাচ্ছে খরগোশটা বললো আমাকে হারাতে পারবে না, তো অনেকবার করে বিশ্রাম নিচ্ছিল। কিন্তু একবার যখন চোখ খুলে তখন দেখলো কচ্ছপটা কিন্তু সে আস্তে আস্তে যেতে যেতেই ওকে ছাড়িয়ে গন্তব্যে পৌঁছে গেছে। তার মানে হচ্ছে কি, তার মানে আমরা যতটাই আস্তে আস্তে চলি না কেন, আমরা যদি নিজেদেরকে না থামাই তাহলে কিন্তু একসময় নিশ্চয়ই সাকসেস পাবো। তো আমরা অবশ্যই এই থটটাকে মেনে চলবো যে আমরা আস্তে আস্তে একটু একটু করে উঠবো আর নিজেদেরকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাবো, কিন্তু থামবো না। তো আজকে ভোকাবুলারি কুইজ ছিল পেলিয়াটিভস। পেলিয়াটিভসের আজকে যে অ্যান্টোনিম সেটা হচ্ছে আমাদের কি ইন্টেন্সিফাইং। সেটা হচ্ছে ইন্টেন্সিফাইং মানে হচ্ছে যেটা হচ্ছে কি বৃদ্ধিকরণ, ঠিক আছে, বা বৃদ্ধিকরণ। পেলিয়েটিভস মানে কি, যেটা রিডিউসিং, রিডিউসিং যেটা রিডিউস করে, ঠিক আছে, যেটা রিডিউসিং এজেন্ট তুমি বলতে পারো, বা যেটা হালকা করে দেয় কোনো প্রবলেমকে, হালকা করে দেয়। সেডেটিভ সেইটাকে একটা ওষুধের নাম, মাথা ব্যথা হালকা করে। ক্যালমেটিভ ক্যালপল যেটা জ্বরকে কমায়। অ্যানালজেসিক এটা হচ্ছে কোনো ব্যথাকে বা পেন কিলার পেনকে কমায়। তাহলে এই তিনটাই হচ্ছে এটার সিনোনিম, তাই না? এটা হচ্ছে সিনোনিম আর এইটা হচ্ছে আমার কাছে অ্যান্টোনিম। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? ইন্টেন্সিফাই। ক্লিয়ার? তাই এবার চলে যায় পরেরটাতে। আজকের হিন্দু কুইজটা ছিল যে কোন কান্ট্রি এবারে ভার্চুয়াল গ্রুপ অর্থাৎ G20 সামিটের ভার্চুয়াল গ্রুপটা হোস্ট করেছিল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার ছিল হচ্ছে আমাদের সৌদি আরবিয়া। সৌদি আরবের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পার্টিসিপেট করেছিলেন এবং এটা হোস্ট করেছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সাউদ। আবার করে তোমাদেরকে বলে দিলাম। এবং এটার আমাদের এবার G20 সামিট 2020 G20 সামিটের থিম কী ছিল বা মেন মোটিভ কী ছিল, সেটা হচ্ছে কোভিড-19। এটা হচ্ছে মাথায় রেখো। ওকে, নেক্সট আমরা চলে আজকের আমাদের হেডলাইন্সে। হেডলাইন্সে যেটা পড়ছিল দ্য ডিপ ভয়েড ইন গ্লোবাল লিডারশিপ। যদি আমাদের দেখা যাচ্ছে এই প্যান্ডেমিকের সময় অনেক গ্লোবাল লিডারশিপের ক্ষেত্রে খুব খামতি থেকে গেছে। নইলে কিন্তু ইটালিতে এই লকডাউন করা হয়েছিল, কিন্তু লকডাউন কিন্তু লোকেরা মানে, তার মানে লিডারশিপের একটা অভাব। বিভিন্ন দেশে এরকম মানে যেখানে যেখানে হেলথের এত সুযোগ সুবিধা তবুও কিন্তু সেখানে প্যান্ডেমিককে আটকানো যায়নি। তার কারণ হচ্ছে একটাই, দেয়ার ইজ ইয়েট নো কম্প্রিহেন্সিভ অ্যান্ড কনসার্টেড প্ল্যান অফ অ্যাকশন বাই ওয়ার্ল্ড লিডার্স টু কম্ব্যাট প্যান্ডেমিক। তার কারণটা হচ্ছে কোনো কম্প্রিহেন্সিভ বা কনসার্টেড প্ল্যান কিন্তু এখনও অবধি কোনোরকম কোনো লিডারদের কাছে নেই। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে মানে নিয়মিত, এবং কনসার্টের মানে হচ্ছে যেটা দরকার সেটা। কনসার্টেড মানে যেটা কনসার্ট করা হয়েছে। কনসার্টে আমরা গান বাজানো দেখতে যাই যেখানে হচ্ছে সব কিছু একটা প্ল্যানিংয়ের মধ্যে হয়। তো সেই কনসার্টেড প্ল্যানিংটা এবারে লিডারের মধ্যে ছিল না। নেক্সট, লুকিং বিয়ন্ড জাস্ট ডায়াগনোসিস। এটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ডায়াগনোসিস আর কোয়ারেন্টাইন, কোয়ারেন্টাইন এবং ডায়াগনোসিস ছাড়াও আমাদের ইন্ডিয়াকে এটাও দেখতে হবে যে এই যে রিসার্চ ডেভেলপমেন্টটা হচ্ছে, তো তো এইটা তো এবার থেকে যে আমাদের যে রিসার্চটা হচ্ছে, তো এই রিসার্চের যে জিনিসটা, এই রিসার্চের জিনিসটা কীরকম, যে আমরা শুধুমাত্র কোভিড-19 রিসার্চ করে কী হবে? আমাদের তো এরপরে আগেও আমাদের জিকা ভাইরাস এসছে, তারপর হচ্ছে চিকেন পক্স এসছে, আমাদের ইনফ্লুয়েঞ্জা এসছে, ইবোলা ভাইরাস যে অ্যাটাক হয়েছে। তার মানে কি এগুলো আমাদেরকে অবশ্যই কি করে যে এই জিনিসগুলো আমাদেরকে এভাবে ভাবতে হবে যে কোভিড-19 আজকে আমরা প্রতিকার করছি, কিন্তু এই কোভিড-19 রিসার্চ ডেভেলপমেন্টে কিন্তু আগামীকালে আসা অন্য কোনো ভাইরাসকেও যেন ঠিক করতে সাহায্য করে। তো ওই জন্যই বলেছে যে দেয়ার ইজ নিড ইন ইন্ডিয়া ফর র্যাপিড রেসপন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম টু হ্যান্ডেল ভাইরাল অনস্লটস। অনস্লটস মানে আগামী যে ধরনের অ্যাটাকগুলো হবে, ভাইরাল ভাইরাল অ্যাটাক তুমি বলতে পারো, ঠিক আছে, অনস্লট ভাইরাল অ্যাটাক। তাহলে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। নেক্সট নেক্সট পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টিকে এই শ্রীলঙ্কাতে আমাদেরকে অনেকেই কোভিড-19 প্রকোপের সময় অনেক জায়গা থেকে কী হয়েছে, বিভিন্ন রকম যে যে অন্য দেশের আর্মি যারা এই দেশে ঢুকে কিছু ম্যাসেকার করেছে, তো তাদেরকে ছাড়া হচ্ছে। এরকম পলিটিক্যাল প্রিজনার্সও বলা হচ্ছে, পলিটিক্যাল প্রিজনার্সদের ছেড়ে দেওয়া হচ্ছে এই প্যান্ডেমিকের সময়। তো অবশ্যই সেই জিনিসটা তোমরা দেখো, কারণ ফ্রিং এ সোলজার কনভিক্টেড ফর ম্যাসাকার ড্যাশেস হুকস ফর অ্যাকাউন্টেবিলিটি ইন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে যে ও ম্যাসাকারটা করেছে তার ফলে যে একজন সোলজার ধরা পড়েছিল তাকে ফ্রি করে দিয়েছে। তো এই জন্য শ্রীলঙ্কার লোকেরা কিন্তু খুব ক্ষুব্ধ হয়েছে। কিন্তু এখন কিন্তু সত্যি এইগুলোর দরকার আছে। তার কারণটা হচ্ছে এখন পুরো দেশকে একসাথে লড়া উচিত। ওকে, নেক্সট ইনএডিকুয়েট লকডাউন প্যাকেজ। আনন্দ বিহারে যে যে সমস্ত লেবারদের ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বাড়ি ফেরার জন্য যে বাসের ব্যবস্থা করা হয়েছে, কারণ ট্রেন যাচ্ছে না। দ্য গভর্নমেন্ট মাস্ট ইনশিওর দ্য স্পেক্টার অফ সার্স কোভিড-2 ইজ নট রিপ্লেসড বাই স্পেক্টার অফ হাঙ্গার। মানে হচ্ছে যারা পেটের দায়ে বাড়ি ফেরার চেষ্টা করছে,
কাজ নেই, কী করবে এখন, খেতে হবে তো, বাড়ি তো যেতেই হবে। তো তাদের সাথে যেন এই সার্স কোভিড-19 কোভিড-2 অর্থাৎ এই করোনা ভাইরাসের স্পেক্টার যেটা, তাদের সাথে যেন মিক্স ম্যাচ না হয়ে যায়, যেন রিপ্লেস না হয়ে যায়। তো এই জন্য অবশ্যই এই লকডাউন প্যাকেজের মধ্যে একটা ইনএডিকুয়েট বা একটা যথেষ্ট নয় এরকম একটা ব্যবস্থা রাখা হয়েছে, তাই না? যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আনন্দ বিহার, এটা কিন্তু অবশ্যই যথেষ্ট নয়। এখানে কিন্তু আমার থার্মাল ডিটেক্টর বা কোনো কিছু একটা মিনিমাম একটা কিছু ব্যবস্থা নেওয়া উচিত ছিল, যেটা অ্যাটলিস্ট যারা কোভিড-19 যারা ইনফেক্টেড তাদেরকে যেন আলাদা করা হয়। নেক্সট, এবার আজকে আমাদের চলে যাই আমাদের যে এডিটোরিয়াল যেটা আমরা পড়বো। তো তার জন্য আজকে আমরা আমাদের ভোকাবুলারিগুলো পড়ে নিই। প্রথমে হচ্ছে যেটা স্ট্যান্ড স্টিল। স্ট্যান্ড স্টিল ইজ সিচুয়েশন আর কন্ডিশন হুইচ দেয়ার ইজ নো মুভমেন্ট আর অ্যাক্টিভিটি অ্যাট অল। মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন বা কন্ডিশন যেখানে কোনো রকম কোনো মুভমেন্ট বা অ্যাক্টিভিটি নেই। সেমব্লেন্স, সেমব্লেন্স কথার অর্থ হচ্ছে সিচুয়েশন অর কন্ডিশন দ্যাট ইজ সিমিলার টু হোয়াট ইজ ওয়ান্টেড অর এক্সপেক্টেড বাট ইজ নট এক্স্যাক্টলি অ্যাজ হোপ ফর। সেমব্লেন্স মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন আর কন্ডিশন যেটা কিনা যেটা চাওয়া হয়েছিল বা এক্সপেক্ট করা হয়েছিল তার সাথে কিন্তু সিমিলার বা সমান, বাট এটা কিন্তু এক্স্যাক্টলি হোপ করা হয়নি। মানে বুঝতে পেরেছো, এক্স্যাক্টলি এটা আশা করা হয়নি, কিন্তু মোটামুটি একটা সিমিলার বা একটা একই রকম কিছুটা পাওয়া গেছে, কোনোটা যেটা এক্সপেক্ট বা চাওয়া হয়েছিল। মানে হচ্ছে এটাকে সেন্টেন্স করার অর্থ তুমি যদি বলতে পারো যে প্রায় প্রায় আশানুরূপ, প্রায় আশানুরূপ, পুরোটা নয়, ঠিক আছে, প্রায় আশানুরূপ। হচ্ছে ক্যালামিটি। ক্যালামিটি কথা হচ্ছে অ্যান ইভেন্ট কজিং গ্রেট অ্যান্ড অফেন সাডেন ড্যামেজ অর ডিস্ট্রেস অর ডিজাস্টার। ক্যালামিটি মানে হচ্ছে এমন কোনো একটা ঘটনা যেটা প্রচণ্ড পরিমাণে ড্যামেজ বা ডিস্ট্রেস তৈরি করেছে বা ধ্বংস করেছে। কম্ব্যাটিং, কম্ব্যাটিং কথার অর্থ হচ্ছে এ টেক অ্যাকশন টু রিডিউস অর প্রিভেন্ট সামথিং ব্যাড অর আনডিজায়ারেবল। কম্ব্যাটিং মানে হচ্ছে কোনো একটা অ্যাকশন নেওয়া বা কোনো একটা জিনিসকে টু রিডিউস অর প্রিভেন্ট, মানে কোনো জিনিসকে আটকানোর জন্য কোনো একটা জিনিসকে অ্যাকশন নেওয়া, এটা হলো কম্ব্যাট করা। সামথিং ব্যাড অর আনডিজায়ারেবল, যখন কোনো বাজে জিনিসকে আটকানোর জন্য যে অ্যাকশনটা নেওয়া হয় তাকে বলা হয় কম্ব্যাটিং। ম্যালাডি, ম্যালাডি কথা হচ্ছে এ ডিজিজ অর এলিমেন্ট। আমি আগে বলছি ম্যাল কথাটার মানেই হচ্ছে ব্যাড, ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ড, এটা সবসময় মাথায় রাখবে। এ ডিজিজ অর এলমেন্ট মানে হচ্ছে কোনোটা রোগ, যেটাকে বলা হয় ম্যালাডি। এনুমিরেশন, এনুমিরেশন কথা হচ্ছে দ্য অ্যাকশন অফ মেনশনিং এ নাম্বার অফ থিংস ওয়ান বাই ওয়ান। মানে কোনো একটা অ্যাকশন যেটা কোনো যেটা একটা নাম্বারকে ওয়ান বাই ওয়ান কোনো নাম্বারকে একটা মেনশন করে, যেটা বলে এনুমিরেশন। নিউমিরেশন, এনুমিরেশন। নিউমিরেশন মানে কি, নিউমেরাল থেকে এসেছে নিউমেরাল নাম্বার, তো ওয়ান বাই ওয়ান কোনো কিছুকে মেনশন করাকে বলা হয় এনুমিরেশন, ঠিক আছে, মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে কাটা বলে এনুমিরেট করা। নেক্সট হচ্ছে কলড্রন। কলড্রন অর্থ হচ্ছে সিচুয়েশন ক্যারেক্টারাইজড বাই ইনস্টেবিলিটি অফ স্ট্রং ইমোশনস। কলড্রন মানে হচ্ছে এমন কোনো একটা সিচুয়েশন যেখানে কোনো একটা অস্থিরতা আছে বা কোনো একটা খুবই কঠিন একটা ইমোশনস রয়েছে বা কোনো বাজে কোনো ইমোশনস রয়েছে তার মধ্যে, এটাকে বলা হয় কলড্রন। বা বিপর্যস্ত, তুমি বলতে পারো বিপর্যস্ত অবস্থা, এটাকে বলা হয় কলড্রন। ওকে, নেক্সট প্রিলিউড। প্রিলিউড হচ্ছে অ্যান অ্যাকশন অর ইভেন্ট, an action or event serving as an introduction to something more important. মানে হচ্ছে প্রেলুড কথার অর্থ হচ্ছে এখন কোনো অ্যাকশন বা ইভেন্ট যেটা সার্ভ করা হচ্ছে, এটা কিন্তু নাউন, ঠিক আছে, সার্ভিং অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন, কোনো একটা ভূমিকা হিসেবে বা কোনো একটা খুবই ইম্পর্টেন্ট কোনো কিছু একটা হিসাবে কোনো ইভেন্ট বা অ্যাকশনকে তুলে ধরা হচ্ছে, এটাকে বলা হয় প্রেলিউড করা। নেক্সট সাইনিক্যাল। সাইনিক্যাল কথার অর্থ হচ্ছে, সাইনিক্যাল কথা বিলিভিং দ্যাট পিপল আর অনলি ইন্টারেস্টেড ইন দেমসেলফ আর নট সিনসিয়ার। আর্লিয়ার, ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে সাইনিক মানে বিলিভিং দ্যাট পিপল আর অনলি ইন্টারেস্টেড ইন দেমসেলফ অ্যান্ড আর নট সিনসিয়ার। মানে হচ্ছে যখন এটা বিশ্বাস করা হচ্ছে বিলিভিং দ্যাট পিপল আর অনলি ইন্টারেস্টেড ইন দেমসেলফ আর নট সিনসিয়ার, মানে হচ্ছে শুধুমাত্র নিজেদের উপর ইন্টারেস্টেড আর কোনো কিছুর উপরে ইন্টারেস্টেড না, স্বার্থপর এক কথা বলতে গেলে, এটা বলে সাইনিক্যাল, ঠিক আছে। তো এই জিনিসটাকে মাথায় রাখবে, সাইনিক্যাল মানে মানে হচ্ছে যে পিপল আর অন্য মানুষদের কথা ভাবছে না, আমি বাড়ি যাবো, আমি বাড়ি চলে যাবো, আমি বেঁচে যাবো, এইভাবেই ভাবছে, কিন্তু এরা ভাবতে পারছে না ওর যাতায়াতের জন্য অন্য মানুষদের ইনফেকশন হতে পারে। বুঝতে পেরেছো? তাই এই জিনিসটাকে বলা হয় সাইনিক্যাল, এই মানে অ্যাডজেক্টিভের একটা, এটাকে বলা হয় সাইনিক্যাল। তো এটা সবসময় মাথায় রাখবে। ওকে, তাহলে বোঝানো গেল। তাহলে নেক্সট হচ্ছে ডিভিসিভ। ডিভিসিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ টেন্ডিং টু কজ ডিসএগ্রিমেন্ট অর হস্টিলিটি বিটুইন পিপল। মানে হচ্ছে কোনো একটা ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে ডিসএগ্রিমেন্ট মানে কি, অসমর্থন, ঠিক আছে, অর হস্টিলিটি বা শত্রুতা বিটুইন দুটো মানুষের মধ্যে, যখন যে কারণটা টেন্ডিং টু কজ এমন একটা অবস্থা যেটা কোনো দুটো মানুষের মধ্যে অসমর্থন বা কোনো একটি হস্টিলিটি তৈরি করার চেষ্টা করছে, তো সেটা আবার শত্রুতা তৈরি করার চেষ্টা করছে, সেটাকে বলে ডিভিসিভ বা ভাঙন ধরানো কাজে, ঠিক আছে, ভাঙনকারী। নেক্সট কোয়েন্ট। কোয়েন্ট এটা অ্যাডজেক্টিভ, এটার মানে হচ্ছে অ্যাট্রাকটিভলি আনইউজুয়াল অর ওল্ড ফ্যাশনস। মানে হচ্ছে অ্যাট্রাকটিভলি আনইউজুয়াল অর ওল্ড ফ্যাশন, মানে কোনো একটা
ওল্ড ফ্যাশন বা আনইউজুয়াল কোনো একটা জিনিস, মানে যেটা স্বাভাবিক নয়, এমন কিছু একটা অ্যাট্রাকটিভ, ঠিক আছে? ওল্ড ফ্যাশন কিন্তু পুরনো, কিন্তু অস্বাভাবিক, এমন এতটা পুরনো যেটা অস্বাভাবিক হয়ে গেছে এখনকার মানুষের কাছে। ফ্রেড, ফ্রেড কথাটা মানে হচ্ছে অ্যানজিয়াস, ওয়ারিড, টেন্স, আপসেট, ডিস্ট্রেস। মানে হচ্ছে অ্যানজিয়াস, অ্যানজিয়াস মানে বিরক্তিকর, কেউ ওয়ারিড বা চিন্তিত, টেন্স মানে চিন্তিত, আপসেট মানে দুঃখিত, ডিস্ট্রেসড স্ট্রেসফুল হয়ে চাপে আছে, তাকে বলা হয় ফ্রেড। আনশেকেবল, আনশেকেবল ইম্পসিবল টু চেঞ্জ অর ডিস্ট্রয়, আনশেকেবল মানে যাকে নাড়ানো যাচ্ছে না বা যাকে ডিস্ট্রয় করা যাচ্ছে না তাকে বলা হয় আনশেকেবল। টাইড ওভার, টাইড ওভার যেটা ফ্রেজাল ভার্ব মানে টু মেনটেন, সাস্টেন অর সাপোর্ট সামওয়ান থ্রু এ লিন অর ডিফিকাল্ট টাইম আনটিল মোর সামথিং ইজ অ্যাকোয়ার্ড টিপিক্যালি। টাইড ওভার মানে কি, কোনো কিছুকে মেনটেন করা, সাস্টেন করা বা ধরে রাখা, সাপোর্ট করা সামওয়ান, আর কাউকে সাপোর্ট করা থ্রু এ লিন অর ডিফিকাল্ট টাইম, কোনো খারাপ সময় যখন তুমি কাউকে যখন সাপোর্ট করছো, কাউকে ধরে রাখছো, কাউকে মেনটেন করছো কোনো কিছু, সেটাকে বলা হয় টাইড ওভার, ঠিক আছে? নেক্সট সোবারিং, সোবারিং হচ্ছে মেক ইউ ফিল সিরিয়াস আর থিঙ্ক অ্যাবাউট সিরিয়াস ম্যাটার। সোবারিং কথাটা মানে হচ্ছে যে অবস্থাটা বা যে সিচুয়েশনটা তোমাকে মানে সিরিয়াস ফিল করাচ্ছে, মানে গুরুত্ব বোঝাচ্ছে তোমাকে একটা, ঠিক আছে? বা তোমাকে একটা সিরিয়াস ম্যাটারের উপর তোমাকে গুরুত্বটা তোমাকে ফিল করাচ্ছে, সেটাকে বলা হচ্ছে সোবারিং ম্যাটার। নেক্সট, এগুলো তোমাদেরকে পড়ালাম। এবারে হচ্ছে আমাদের হেডলাইন্স। এভরি ওয়ান কাউন্টস অন সেন্সাস এনপিআর পোস্টপোন, মানে হচ্ছে এই যে আমাদের এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, তো এইটা যেটা আমাদের পোস্টপন্ড হয়ে গেছে, ঠিক আছে? তো সেটাতে কি খারাপ দিক আছে, কি কি ভালো দিক আছে, আজকে আমরা এই টিউটোরিয়ালটা পড়বো। দ্য সেন্টার মাস্ট ইউজ দ্য অপরচুনিটি অফ দ্য পজ ইন এনপিআর টু রিড্রাফট কোশ্চেন, মানে যে সেন্টার এবারে যে সুযোগটা পেয়েছে, এনপিআরটা যে পজ হয়ে গেছে, তাহলে এইবারে সুযোগ এসছে সেন্টারের কাছে যে যে ধরনের কোশ্চেনগুলো উঠেছিল এনপিআর এর কাছে, যে স্টেট থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন এসেছিল, এবারে কি আমাদেরকে কিন্তু এইবার এখন এই সিচুয়েশনে কিন্তু আমরা সবাই এক, এখন আর কিন্তু কোনো এনআরসি সিএ নিয়ে কোনো বিরোধ নেই, ঠিক আছে? তো আমাদেরকে এই অবস্থায় কিন্তু কি করা উচিত, আগে আগে যে বিরোধটা হয়েছিল বিভিন্ন স্টেট থেকে, তাদের কোশ্চেনগুলোকে আবার রিড্রাফট করা উচিত, দেখা উচিত যে তারা ঠিকঠাক হচ্ছিল কিনা। কারণ কি, এখন আমরা বুঝতে পেরেছি যে এই অবস্থাতে আমরা কিন্তু কেউ কারো ক্ষতি চাই না, আলটিমেটলি আমরা কিন্তু দেশের ক্ষতি চাই না, হতে পারে আমাদের মতামত এক আলাদা হোক, কিন্তু আমরা কিন্তু কোনোদিনই একে অপরের উপর ক্ষতি চাই না। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো আমাদের সেন্টারকে অবশ্যই এই অপরচুনিটিটা ইউজ করা উচিত, যেটা রিড্রাফট করবে, ঠিক আছে? তো এইবারে রিড্রাফট করতে হবে মানে সব কিছু আবার করে ঘেঁটে দেখতে হবে। ওকে, তাহলে দেখে নিই আমরা কি বলেছে এখানে। দ্য সেন্টার্স ডিসিশন টু পোস্টপোন দ্য ফার্স্ট ফেজ অফ দ্য ওয়ার, ঠিক আছে? The center's decision to postpone the first phase of the 2021 census. Earlier plan to start on April 1, যেটা এপ্রিল 1-এ হওয়ার কথা ছিল, সেটা পোস্টপোন হয়ে গেছে, ঠিক আছে? ফার্স্ট ফেজ ওয়াজ এক্সপেক্টেড ইন ভিউ অফ কোভিড-19 আউটব্রেক, ঠিক আছে? কোভিড-19 আউটব্রেক দ্যাট হ্যাজ ব্রট লাইফ টু এ স্ট্যান্ড স্টিল ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। মানে হচ্ছে গিয়ে কোভিড-19 আউটব্রেকটা যে একটা পুরো ইন্ডিয়া এবং গোটা ওয়ার্ল্ডে একটা থমকে দেওয়ার মতো, স্ট্যান্ড স্টিল মানে থমকে যাওয়া, থমকানো একটা অবস্থা তৈরি করে দিয়েছে, তার জন্য আমাদের এই এপ্রিল 1-এ যেটা আমাদের এনপিআর হওয়ার কথা ছিল, সেটা আমাদের বন্ধ হয়ে গেছে বা এটাকে পোস্টপোন করা হয়েছে। দ্য 21 ন্যাশনাল লকডাউন কল্ড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইজ আনটিল এপ্রিল 15, ঠিক আছে? যেটা এপ্রিল 15 অব্দি তিনি যে 21 দিনের লকডাউন করেছেন, বাট দ্য রিটার্ন অফ এনি সেমব্লেন্স অফ নর্মালসি ইন ডেলি লাইফ উইল টেক মেনি মোর উইকস, ঠিক আছে? মানে বাট দ্য রিটার্ন অফ এনি সেমব্লেন্স, সেমব্লেন্স মানে কি একটু আগে দেখে নিই আমরা। সেমব্লেন্স মানে হচ্ছে সিচুয়েশন অর কন্ডিশন দ্যাট ইজ সিমিলার টু হোয়াট ইজ ওয়ান্টেড অর এক্সপেক্টেড বাট ইজ নট এক্স্যাক্টলি অ্যাজ হোপ ফর, মানে এটার যে সেমব্লেসটা বা এটা যে ফলাফলটা যদি আমাদের আশানুরূপ হয় বা প্রায় আশানুরূপ হয়, এটা হতে কিন্তু আরও অনেক উইক দরকার, তাই না? তো ইফ নট মান্থস, যদি এটা ইফ নট মান্থস মানে হচ্ছে এটা এক মাসও লাগতে পারে, ইফ নট মান্থস মানে হচ্ছে যদি এটা এক মাস না লাগে, তাহলে আবার ডেইলি লাইফে ফিরে আসতে কিন্তু সময় লাগবে। ইন্ডিয়া ইজ স্টিল স্ট্রাগলিং টু মেক সেন্স অফ দ্য এক্সটেন্ট অ্যান্ড ইন্টেন্সিটি অফ দ্য প্যান্ডেমিক অ্যান্ড দ্য অ্যাকম্প্যানিং অ্যান্ড ইনএভিটেবল ইকোনমিক ক্যালামিটি, মানে হচ্ছে ইন্ডিয়া স্টিল স্ট্রাগলিং টু মেক সেন্স, মানে হচ্ছে ইন্ডিয়া কিন্তু এখনও স্ট্রাগল করে যাচ্ছে এই সেন্সটা রাখতে, যে অফ দ্য এক্সটেন্ট অ্যান্ড ইন্টেন্সিটি, একটা এক্সটেন্টে যেতে এবং একটা ইন্টেন্সিটি অফ দ্য প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকটা যে গুরুত্ব বা এটার যে কতটা জোর বা কতটা অবধি এটার জোর, অ্যান্ড দ্য অ্যাকম্প্যানিং অ্যান্ড ইনএভিটেবল ইকোনমিক ক্যালামিটি, এবং অ্যাকম্প্যানিং যেটা অ্যাকম্প্যানিং করছে মানে যেটা আমাদের সাথে আছে, এখন হাতে লাগানোর চেষ্টা করছি হাতে রাখার, অ্যান্ড ইনএভিটেবল যেটাকে আমরা ইগনোর করতে পারবো না, সেটা কি ইকোনমিক ক্যালামিটি, একটা অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থা, তাই না? তো এইটা কত দূর গেছে এবং কতটা আরো জোরালো হতে পারে, সেটাকে এখনো ইন্ডিয়া কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে এটাকে সেন্সের মধ্যে আনতে, কারণ আগামীকালে কিন্তু আরো ভয়ানক অবস্থা রয়েছে, কারণ কোনো কাজই হচ্ছে না,
নেক্সট, হোয়াট ইজ ফর সার্টেন, যেটা নিশ্চিত, কোনটা সার্টেন মানে যেটা যেটা নিশ্চিতীয়, সেটা কি, ইজ দ্যাট অল রিসোর্সেস, সমস্ত রকম রিসোর্সেস, পাবলিক অ্যান্ড প্রাইভেট, পাবলিক এবং প্রাইভেট যত রকম রিসোর্সেস আছে, উইল নিড টু বি মোবিলাইজড, সেগুলোকে আস্তে মোবিলাইজড করতে হবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে হবে। ফার্স্ট ফর কম্ব্যাটিং দ্য ম্যালেডি, এই কম্ব্যাট লড়াই করতে গেলে কার সাথে, এই যে বিপর্যস্ত অবস্থা, ম্যালেডি মানে কি কোনো একটা সংকট, ঠিক আছে, তো ম্যালেডি, অ্যান্ড দেন ফর টেন্ডিং সোসাইটি অ্যান্ড দ্য ইকোনমি ব্যাক টু ইটস হেলথ অ্যান্ড ডাইমেনিজম, এবং এই সোসাইটিকে এবং অর্থনীতিকে বা সমাজ এবং অর্থনীতিকে আমাদেরকে আবার পুনরায় হেলথ এবং ডাইনামিক মানে হচ্ছে গতিতে আনতে, ফিরিয়ে আনতে হবে। দ্য সেন্সাস ইজ এ ম্যাসিভ এক্সারসাইজ, এই সেন্সাসটা কিন্তু একটা ম্যাসিভ বা খুব বড় একটা এক্সারসাইজ, হুইচ ইনভলভস মাস কন্ট্যাক্ট অ্যান্ড ডাইভার্সন অফ রিসোর্সেস, যেটা কিন্তু আমাদের এই মাস কন্ট্যাক্ট মানে একে অপরের সাথে জোড়া এবং রিসোর্সগুলোকে এক এক জায়গায় ভাগ করে দেওয়া, সেটার প্রতি কিন্তু প্রচণ্ড পরিমাণে ইনভলভ হয়ে রয়েছে এই সেন্সাসটা এখন। অ্যাকর্ডিং টু দ্য অরিজিনাল শিডিউল, যে অরিজিনাল শিডিউলটা আছে, দ্য ফার্স্ট ফেজ ফ্রম এপ্রিল টু সেপ্টেম্বর উড হ্যাভ ইনক্লুডেড হাউস লিস্টিং অ্যান্ড আপডেটিং অফ দ্য ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, যেটা কবে শিডিউল করা আছে, এটা এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি শিডিউল করা ছিল, ঠিক আছে। তো অ্যান্ড দ্য সেকেন্ড ফেজ ইন ফেব্রুয়ারি 2020, এবং তারপরে সেকেন্ড ফেজটা হতো ফেব্রুয়ারি 2021 উড হ্যাভ বিন পপুলেশন এনুমিরেশন, যেটাকে পপুলেশনগুলোকে এনুমিরেশন বা একের পর এক পপুলেশন কিন্তু আমরা আস্তে আস্তে রেজিস্টার করতাম। দ্য সেন্টার হ্যাজ ডান ওয়েল বাই পুটিং অফ, the center has done well by putting off the first phase until further orders, সেন্টার কিন্তু এই যে ফার্স্ট ফেজটা থেকে পুটিং অফ মানে পোস্টপোন করা, পুটিং অফ মানে পোস্টপোন করে দেওয়া, খুব ভালো কাজ করেছে পুরো, মানে ফার্স্ট ফেজ আনটিল ফার্দার অর্ডার, আগামী কোনো অর্ডারের জন্য ওয়েট করেছে, ঠিক আছে, ততক্ষণে আগামী কোনো অর্ডার আসছে, এটাকে পোস্টপোন করা হয়েছে। স্টেট গভর্নমেন্টস ক্যান নাও ফোকাস অন দ্য প্রেসিং টাস্ক অফ কম্ব্যাটিং দ্য করোনা ভাইরাস, এখন স্টেট গভর্নমেন্টসটা এখন কি এনপিআর এর কাজগুলো যে চাপটা পড়েছিল সেটা ছেড়ে এখন করোনা ভাইরাসকে নিয়ে চিন্তিত বা সেগুলো নিয়ে কাজ করতে পারে। নেক্সট, দ্য আনএক্সপেক্টেড সাসপেনশন, the unexpected suspension of the census operation also opens a friends, sorry, এক মিনিট ধরে এখানে পেনে একটু সমস্যা হয়েছে, হয়ে গেছে। The suspension of the census operation also opens a fresh window and an entirely new context for reconciliation between the center and states on the exercise itself. If the NPR exercise and the aild questions regarding citizenship rights had turned into a cauldron of discord, the pandemic forced the collective attention of the country, nay the world, on the interconnectedness of the modern life. দেখো কি বলতে চাইছে, দ্য আনএক্সপেক্টেড, এই যে আনএক্সপেক্টেড সাসপেনশন ক্রিয়েট হয়েছে, দ্য সেন্সাস অপারেশন অলসো ওপেন্স এ ফ্রেশ উইন্ডো, একটা নতুন জানলা খুলে দিয়েছে, অ্যান্ড এন্টায়ারলি নিউ কন্টেক্সট, নতুন একটা কন্টেক্সট দিয়েছে, ঠিক আছে, ফর রিকনসাইলেশন বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট, রিকনসাইলেশন আবার পুনরায় সেন্টার এবং স্টেটের মধ্যে সম্পর্ককে আবার তৈরি করা, এই সম্পর্কটা তো ভেঙে গেছিল কিছুদিন আগে, তাই না, আমরা জানি, তো এটাকে আবার করে তৈরি করার একটা সুযোগ দিয়েছে, এবং এটার এক্সারসাইজও কিন্তু চলছে, একদিক থেকে দেখতে গেলে সবাই একসাথে কাজ করছি। ইফ দ্য এনপিআর এক্সারসাইজ, যদি এনপিআর এক্সারসাইজ হতো অ্যান্ড দ্য অ্যালাইড কোশ্চেন্স রিগার্ডিং সিটিজেনশিপ রাইটস হ্যাড টার্নড ইন্ডিয়া ইন্টু কোল্ডন অফ ডিসকর্ড, যদি এই সিটিজেনশিপের রাইট নিয়ে যে কলডন বা যে একটা ঝামেলা চলছিল আমাদের মধ্যে এবং ডিসকর্ড করে দিয়েছিল ইন্ডিয়াকে, অনেক ভাগে ভাগ করে দিয়েছিল চিন্তা মতামতের ভাগে, তো দ্য প্যান্ডেমিক ফোর্স, কিন্তু এই প্যান্ডেমিক কি ফোর্স করে দিল, প্যান্ডেমিক কিন্তু একটা কালেকটিভ অ্যাটেনশন ক্রিয়েট করেছে আমাদের দেশে এবং পুরো ওয়ার্ল্ডে। নেই দ্য ওয়ার্ল্ড, নেই মানে হচ্ছে ইনফ্যাক্ট, এটা মাথায় রাখুন, নেই মানে হচ্ছে ইনফ্যাক্ট এবং নেই মানে হচ্ছে ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট দ্য ওয়ার্ল্ড অন দ্য ইন্টারকানেক্টেড, নিজেদের মধ্যে যে বাঁধন বা বন্ধন সেটা অফ দ্য, এই মডার্ন যে আমাদের লাইফ, আধুনিক যে জীবনটা, যেটা আলাদা হয়ে গেছিল, ঠিক আছে, এখন কিন্তু সবাই একসাথে লড়ছি, এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। সিভারাল স্টেট গভর্নমেন্টস, এবং অনেকগুলো যে স্টেট গভর্নমেন্ট হ্যাড মেড দের অপোজিশন ক্লিয়ার টু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অ্যান্ড দ্য অ্যাডিশনাল কোশ্চেন্স ইন দ্য এনপিআর প্রো ফর্মা দ্যাট মেনি ফিয়ার, প্রো ফর্মা মানে হচ্ছে যেটা আগে থেকে তারা জানিয়েছে, প্রো ফর্মা এটা একটা লিগাল ওয়ার্ড, প্রো ফর্মা মানে হচ্ছে যেটা আগে থেকে তারা স্টেট করেছে, এই কোশ্চেনগুলো দিয়েছে ইন দ্য এনপিআর প্রো ফর্মা, that many fear is a prelude to something more cynical and divisive that is based on some quaint ideas of nationalhood। তার মানে কি, দ্যাট মেনি ফিয়ার ইজ প্রিলিউড, প্রিলিউড মানে কি দেখে নাও, তাহলে প্রিলিউড মানে হচ্ছে অ্যান অ্যাকশন অর ইভেন্ট সার্ভিং অ্যাজ এন ইন্ট্রোডাকশন টু সামথিং মোর ইম্পর্টেন্ট, মানে হচ্ছে প্রিলিউড করেছে কি এখন কিন্তু ওগুলো ছেড়ে আমাদের এই যে করোনা ভাইরাস, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, তো প্রিলিউড টু সামথিং মোর সাইনিক্যাল এবং সামথিং মোর সাইনিক্যাল অ্যান্ড ডিভিসিভ, এবং প্রিলিউড টু সামথিং মোর সাইনিক্যাল ডিভিসিভ, দ্যাট ইজ ফিয়ার ইজ এ প্রিলিউড টু সামথিং, প্রিলিউড টু এটা কিন্তু ওই ধরনের জিনিস যেটাকে বলা হয় অলরেডি কম্প্যারেটিভ ডিগ্রিতে আছে,
তো এই জন্য কম্পারেটিভ ডিগ্রিতে থাকলে তারপরে কি বসে, প্রিলিউড দেন হয় না, প্রিলিউড টু সামথিং মোর সাইনিক্যাল, যেটা কি, যেটা বিপর্যস্ত। সাইনিক্যাল মানে কি, যেটা সেলফিশ, সেলফিশ এবং ডিভিসিভ, যেটা ধরানোর চেষ্টা করছে। দ্যাট ইজ বেসড অন সাম কোয়েন্ট আইডিয়াস অফ নেশনহুড। কোয়েন্ট আইডিয়া মানে কি, নেশনহুড মানে কি জাতীয়তাবাদের কোনো একটা কোয়েন্ট আইডিয়া। কোয়েন্ট মানে কি অ্যাট্রাকটিভলি আনইউজুয়াল ওল্ড ফ্যাশন, যেটা কোনো একটা মানে আকর্ষণীয় কিন্তু কোনো একটা ওল্ড একটা আইডিয়া যেটা জাতীয়তাবাদের, সেটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এই আমাদের করোনা ভাইরাসের এই আমাদের এই মানে ঘটনাটা, বা এটা নিয়ে যে আমাদের ভাবাটা বা এই যে ভয়টা, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ব্যাপারটা কি, যে এই ধরনের যে আমাদের সিএএ নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন জাতীয়তাবাদের মত, যেগুলো অনেকটা পুরনো ওল্ড ফ্যাশন কিন্তু বেশ অ্যাট্রাকটিভ, সেগুলোর থেকে কিন্তু এখন এই যে পরিস্থিতি সেটা নিয়ে ভাবাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, বেশি প্রিলিউড, তাই না? তাহলে এটাই বলতে চেয়েছে। নেক্সট ফাইনাল ওয়ার্ডস, দ্য সেন্টার ক্লাসিফাইড দ্যাট পিপল কুড চুজ টু নট টু রেসপন্ড টু দিস কোশ্চেন্স। এবং সেন্টার কিন্তু ক্ল্যারিফাই করে দিয়েছে পিপলকে যে তোমরা কিন্তু এইগুলো কোশ্চেন যদি তোমাদের কেউ করে, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই এখন, বাট নেভার বদার্ড টু অ্যাড্রেস দ্য আন্ডারলাইং কনসার্নস। কিন্তু এখন এই যে আন্ডারলাইং কনসার্ন, এখন যে আন্ডারলাইং কনসার্ন মানে এখন যে কনসার্নটা আমাদের রয়েছে সেটা নিয়ে কখনোই মানে নেভার বদার টু অ্যাড্রেস দ্য আন্ডারলাইং কনসার্ন, মানে যে এই ধরনের যে আন্ডারলাইং কনসার্নগুলো যেগুলো সিএএ, এনসিআর, এনপিআর, জাতীয়তাবাদ মানে দেশাত্মবোধ, এই ওল্ড ফ্যাশন দেশাত্মবোধ, এইগুলোকে নিয়ে এখন কথা বলা বন্ধ হোক। এগুলো নিয়ে কোশ্চেন দিয়ে কোনো কানে নেওয়ার দরকার নেই, সেন্ট্রাল বলে দিয়েছে। এখন কি, এখন প্যান্ডেমিক নিয়ে ভাবতে হবে, ঠিক আছে, যাই হয়ে যাক না কেন। দ্য প্যান্ডেমিক ইজ এ রিমাইন্ডার দ্যাট দ্য ফিউচার অফ হিউম্যানিটি ইজ কালেকটিভ অ্যান্ড ক্যান নট বি ফ্র্যাগমেন্টেড। এই যে আমাদের প্যান্ডেমিকটা, সেটা আমাদেরকে কিন্তু একটা মনে করিয়ে দিয়েছে যে আমাদের যে ভবিষ্যতের যে হিউম্যানিটি বা মানবিকতা, সেটা কিন্তু কালেকটিভ, এটা একজোট, সমষ্টিবদ্ধ, এটা কিন্তু এক নয়, এবং ক্যান নট বি ফ্র্যাগমেন্টেড, এবং এটা ভাঙতে পারে না। দ্য সেন্টার ক্যান টার্ন দিস ক্রাইসিস, এবং সেন্টার কিন্তু এই ক্রাইসিসটাকে ইন্টু অ্যান অপরচুনিটি টু রিস্টোর মিউচুয়ালি রেসপেক্টফুল টার্মস ফর রিলেশনস উইথ স্টেটস অ্যান্ড হারমোনি অ্যামং কমিউনিটিস। এবং কিন্তু সেন্টার কিন্তু এই ক্রাইসিসটাকে ঘুরিয়ে বলেছেন যে এটা কিন্তু একটা সুযোগ, খুবই ভালো কথা বলেছে এটা প্রাইম মিনিস্টার আমাদের, যে এটা একটা খুবই ভালো সুযোগ যে আমরা কিন্তু এবার নিজেদের মধ্যে আমাদের যে রেসপেক্টফুল টার্মসগুলো, সেগুলোকে আবার নতুন করে আমরা তৈরি করতে পারি ফর রিলেশনস অফ স্টেটস, রাজ্য এবং আমাদের যে কমিউনিটিগুলোর মধ্যে, সেগুলোর মধ্যে আমরা একজোট হয়ে যে কাজ করছি, তাতে মধ্যে কি আমাদের মধ্যে আবার সেই ঐক্যটা আসবে। বোথ কারেন্টলি ফ্রেড, যেটা এখন ভেঙে রয়েছে, এবং বোথ কারেন্টলি ফ্রেড, যেটা যে দুটোই যেটা ভেঙে রয়েছে, সেটাকে আবার করে তৈরি করতে আমরা পারি। আনশেকেবল ন্যাশনাল ইউনিটি, আমাদের যে জাতীয় যে ঐক্য, যেটা আনশেকেবল, কোনোদিন ভাঙা যাবে না, ইজ এসেনশিয়াল ফর দ্য কান্ট্রি টু টাইড ওভার দ্য প্যান্ডেমিক ক্রাইসিস। আমাদের যে ন্যাশনাল ইউনিটি, আমাদের জাতীয় যে ঐক্য, সেটা একদমই ধ্বংস করা যাবে না, এবং এটা খুবই দরকার এখন এই প্যান্ডেমিক ক্রাইসিস থেকে, বা এই যে আমাদের যে প্যান্ডেমিকের যে বিপর্যস্ততা, এটাকে আবার ওভারকাম করার জন্য। ইফ ইন্ডিয়া ক্যান কাম আউট অফ দিস মোর ইউনাইটেড অ্যান্ড মোর রেজলিউট, ঠিক আছে, যদি ইন্ডিয়া এখান থেকে আরও ঐক্যবদ্ধ হয়ে এবং আরও রেজলিউট হয়ে, আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি বেরিয়ে আসতে পারে, দ্য পেইনস অফ প্যান্ডেমিক উইল ফেড সুনার। এই আমাদের যে প্যান্ডেমিকের যে ব্যথাগুলো, যে অনেকজন মারা গেছে, এগুলোকে কিন্তু আমরা ওভারকাম করে আসতে পারবো। ফেড সুনার মানে এগুলো ফেড হয়ে যাবে বা আবছা হয়ে যাবে একদিন। দ্য করোনা ভাইরাস ইজ ফোর্সিং দ্য রি এক্সামিনেশন ইন মেনি নেশনস অ্যাবাউট ন্যাশনাল পাওয়ার। করোনা ভাইরাস কিন্তু টেস্ট করছে, এটা একটা কিন্তু পরীক্ষা করোনা ভাইরাস, যে প্রত্যেকটা দেশের মধ্যে ঐক্য কতটা আছে, ন্যাশনাল পাওয়ার মানে জাতীয় শক্তি কতটা আছে। দ্য সেন্টার মাস্ট ইউজ দিস সবরিং ব্যাকড্রপ টু অ্যানালাইজ ইন্ডিয়াস প্রায়োরিটিস। সবরিং মানে কি, সবরিং ব্যাকড্রপ মানে কি, সবরিং ব্যাকড্রপ মানে হচ্ছে মেকিং ইউ ফিল সিরিয়াস আর থিঙ্ক অ্যাবাউট সিরিয়াস ম্যাটার, মানে হচ্ছে কি আমাদের কি দেশটাকে কিন্তু ভাবাচ্ছে। সেন্টার মাস্ট ইউজ দিস, এবং সেন্টারকে ওটাকে অবশ্যই ইউজ করা উচিত একটা ব্যাকড্রপ হিসাবে, একটা সিরিয়াস ব্যাকড্রপ হিসাবে, টু অ্যানালাইজ ইন্ডিয়াস প্রায়োরিটিস। ইন্ডিয়ার কি প্রায়োরিটি, আমাদের মুখ্য চাহিদা কি আমাদের মুখ্য চাহিদা অ্যাজ এ কান্ট্রি, একটা দেশ হিসাবে, অ্যান্ড রিভিজিটস ইটস আইডিয়া অফ সিটিজেনশিপ, এবং সিটিজেনশিপের আইডিয়াকে আবার করে দেখা, এবং এনপিআরকে আবার করে নতুন করে প্ল্যান করা। এটা কিন্তু সেন্টারকে অবশ্যই ইউজ করা উচিত, আবার নতুন করে ভাবা উচিত। কারণ আমরা কিন্তু দেখা গেছে যে আমরা যতই পলিটিক্যালি, কমিউনালি, আমরা যত রকমভাবে আমরা একে অপরকে বিরোধ করি না কেন, আজকের এই কমন ধ্বংসের দিনে কিন্তু আমরা এক। তো এইটাকে ভুললে হবে না, এই শক্তিটাকে নিয়ে আবার করে আমাদের যে ঐক্যতা নষ্ট হয়ে গেছিলো কিছুদিন আগে, সেটাকে আমাদের করোনা ভাইরাস সুযোগ দিয়েছে আবার করে তৈরি করার। তো অবশ্যই আমাদের দেশ এক থাকুক, অবশ্যই এক থাকবে। তো বন্ধুরা, আজকের জন্য আমার কাছে এতটাই। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের আমাদের কোর্সটা অবশ্যই তোমরা কেনো, এখনও কিন্তু 4999-তে রয়েছে। এটা কিন্তু অবশ্যই ছেড়ো না, এটা কিন্তু 1 এপ্রিল থেকে কিন্তু আবার রিভাইজ হয়ে যাবে।
1 এপ্রিল থেকে কিন্তু এটা আবার রিভাইজ হয়ে যাবে, এটা কিন্তু 24,999 হয়ে যাবে। তো এখনই এটাকে অবশ্যই অ্যাভেল করো, কালকের মধ্যে, কালকে লাস্ট ডেট, ঠিক আছে? টুমরো হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে? টুমরো হচ্ছে লাস্ট ডেট, তো অবশ্যই এটাকে অ্যাভেল করো store.adda247.com-এ গিয়ে। আর তোমাদের যে কোনো রকম তোমাদের যদি ই বুকস বা টেস্ট সিরিজ কিনতে হয়, মহাপ্যাক্স কিনতে হয়, লাইভ ক্লাস, সেগুলো তোমরা 799 আন্ডারে পাচ্ছ। এটা store.adda247-এ এই অফারটা এখনও চলছে। ওকে, তো আজকের জন্য বন্ধুরা এতটাই। আমার যদি কোডটা ইউজ করতে চাও তাহলে তোমরা করতে পারো, এটা তোমরা 10% থেকে 20% ছাড় পাবে। তো তোমরা আজকের জন্য এতটাই বন্ধুরা। আমরা চাই আমাদের দেশটা ঐক্যবদ্ধ থাকুক, যেভাবে আমরা বাড়িতে বসে আছি, সুস্থ থাকো, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, এবং অবশ্যই আমাদের দেশ এগোবে, এটার থেকেও একদিন না একদিন বেরিয়ে যাবো আমরা। অবশ্যই আমরা ওভারকাম করবো, চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সবার কাছে এই মেসেজটা পৌঁছে দাও যে আর ঝামেলা নয়, আগের দিনে যা হয়েছে হয়েছে, ভুলে গিয়ে এবার আমাদের এক হতে হবে, এক হয়ে পড়াশোনা করতে হবে, এক হয়ে সব কিছু করতে হবে, এগিয়ে যেতে হবে। আজকের জন্য বন্ধুরা এতটাই। গুড বাই, জয় হিন্দ।